সকালবেলাতে বেনানার শেক বানাবো, তো সেই জন্য দেখো কলা নিয়েছি, ঠিক আছে। আর এখানে খেজুর দেখো ভিজিয়ে রেখে দিলাম, রাত্রেবেলাতে ভিজা করতে মনে নেই, সকালে ভিজিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো ছোলার ছাতু আছে, ঠিক আছে, ছোলার ছাতু। আর এটা হচ্ছে মধু নিয়েছি, অল্প দুধ, ঠিক আছে, মিক্সি। তো চলো ঝটপট বানিয়ে দিই। আর এটা ভাইয়ের জন্য, ভাই হচ্ছে যাবে কলেজে, খেয়ে যাবে ও, সেই জন্য দুটো কলা দেবো, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজে সব কাজ করলাম, ঠিক আছে, নিজে সব কাজ করলাম। দুধ দিচ্ছে এখানে, নিজে সব কাজ করেছি। ওই ঘর ঝাড় দিয়েছি, ওই ঘর মুছেছি, ঠিক আছে, বিছানা গুছিয়ে দিয়েছি, সব কাজ হয়ে গেছে, মায়ের ঘরে মুছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আজকে কোনো ভিডিও যায়নি, ভিডিও দিতে পারিনি, এডিট করতে পারিনি কালকে, তো সেই জন্য কালকে ভিডিও যাবে, আজকে এই ভিডিওটা যখন দেখছো ততক্ষণে ভিডিও চলে যাবে, ঠিক আছে। এই যে 1 চামচ, 2 চামচ, ঢেলে নে না, কোটা তো কত আছে, এটা পুরো ঢেলে নে না। আর সামান্য মধু দেবো, 2 চামচ দেবো, 2 চামচ। এই যে একটা তো চলো ভাইকে এটা বানিয়ে দিই, বানিয়ে ও খেয়ে চলে যাক। তারপরে আজকে মা কী রান্না করবে সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো এটা রেডি, চলো কলেজে। আর আমি এখন চা করছি আমার জন্য আর মার জন্য। দুধ চা করবো না, লাল চাই করবো, ঠিক আছে। আর কালকে ভিডিও করতে পারিনি, কালকে প্রায় 12টা 12:30টার দিকে মার বিশাল শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, দিয়ে তারপরে আমারও শরীরটা একটু খারাপ খারাপ করছে, তো সেই জন্য কালকে আর ভিডিওটা আমি করতে পারিনি। সেই জন্য ভিডিও করিনি, প্লাস আমি ভিডিও এডিটও করিনি, কিছু করিনি, মানে এতটাই কালকে দিনটা খারাপ গেছে। খারাপের মধ্যেও কিছু ভালো হয়, তো খালি খারাপটা মনে রাখলে হবে না, যেটা তোমার খারাপের মধ্যেও ভালো লুকিয়ে থাকে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে মানুষ, কারণ খারাপ করলে তো নেগেটিভিটি চলে আসবে, আর না দূর খারাপ আছে না, খারাপের মধ্যেও কিছু ভালো হয়, তো তাই। তো চলো আজকে দিনটা নতুন করে শুরু করি। 3 কাপ জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ মা 2 কাপ খাবে, আমি 1 কাপ খাবো। এই যে গরম গরম চা হয়ে গেছে, যে ঠিক আছে। মোচার বড়া করবো, সেটা দেখো মোচা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা গোটা লঙ্কা দিয়েছি 3টে, আর লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ঠিক আছে, সব দিয়ে মাখাবো। আর মধ্যে চালের গুঁড়ো দেবো, চলো চালের গুঁড়ো দিয়ে দিই। এই দেখো চালের গুঁড়ো, তো চলো চালের গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নিই, ঠিক আছে। দেখো আলু কেটে নিয়েছি ডিমের তরকারি রান্না করার জন্য, সেই জন্য, ঠিক আছে। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি হাফ, এখানে মোচার বড়া করে নিয়েছি দেখো, ঠিক আছে। এখানে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবারে কড়াই ফাঁকা রেখেছি, এখানে আলু ভাজবো, সেই জন্য ভাত হয়ে গেছে যে, ঠিক আছে। আর এখানে দেখো মশলা করে রেখেছি, আদা, জিরা, তারপরে রসুন, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি এখানে, ঠিক আছে, শিলে বাটলাম, এতে যে করে রেখেছি। ডিমটা নামিয়ে করবো, আলু ভাজবো, তরকারিটা রান্না করবো, তাহলে হয়ে যাবে। কী করে রেখেছি তোমাদের তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। খালি হয়ে গেছে বড়া, ভেবেছিলাম কি ওই কাটবো, ওই কী বলে বেগুন ভাজবো, তাই ভেবেছি, কিন্তু বেগুনের মধ্যে দানা হয়ে গেছে, কেটে রেখেছি। তো মাকে দেখলাম, মা বলছে না ভাজতে হবে না, তো সেই জন্য ভাজলাম না। আর মা গেলেও একটু, এখানে হসপিটাল আছে, হসপিটালে আমার দিনের জন্য ওষুধ নিতে, ঠিক আছে। মারও চলতে পারছে না, তো কষ্ট করে গেল, কারণ আজকে না গেলে আর পাবে না, সেই জন্য। তো যাই হোক,
চলো এটুকু কাজ হয়েছে, এরপর হচ্ছে এটা তরকারি রান্না করে নেবো, রান্না করে আমি আর মা খেয়ে নেবো, তারপর স্নান করবো, তারপর পুজো দেবো। তারপর আমরা ওষুধও খাবো, আমার জ্বর জ্বর আসছে। কালকে রাত্রে ওষুধ খেয়েছি, কালকে রাত্রে ভাই গিয়ে নিয়ে এসেছিলো ওষুধ আমার জন্য, আর কালকে রাত্রে খেয়েছি। তো এখন আমার খাওয়ার সময় হয়ে গেছে ওষুধ, তো সেটা খাবো। ঠিক আছে, মারও ওষুধ আছে, সেটা মারও ওষুধ খাবে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। আলু আর ডিম ভেজে রেখেছি এখানে, ঠিক আছে, যে ভেজে রেখেছি এখানে। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি, যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো, আর সঙ্গে হচ্ছে টমেটোর মটরশুঁটি দিয়েছি, দিয়ে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলু আর ডিমটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে দেখো আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে সাইডে গরম জল করেছিলাম, গরম জলটা এখানে দিয়ে দিলাম। আর ডিমটা দিইনি, জলটা যখন ফুটবে তখন ডিমটা দিব। এই যে, ঠিক আছে, ঝোলটা এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, এই যে ডিমের ঝোল রান্না করেছি, এই হাফটা আমি নিয়েছি এখানে দেখো বাটিতে, আমি খাবো এটা সেই জন্য। ঠিক আছে, আর এই যে ঝোল, এই যে বড়া, ঠিক আছে, দেখো বড়া। চলো ভাতটা খেয়ে নিই। ভাত খাচ্ছি আর এটা বড়া, এই দুটো দিয়েছে আমাকে। সব কিছু দিয়ে দিয়েছি, দুধ, কলা, তারপরে হচ্ছে ছাতু, আর এটা হলো ছোট্ট করে দেখো ওই খেজুর দিয়েছি। ঠিক আছে, খেজুর দিয়েছি, কলা দিয়েছি, সব কিছু দিয়ে দেখো পেস্ট করে দেবো। চলো পেস্ট করে নিয়ে আসি। চলো, সকালে ভাইয়ের জন্য মিল্ক শেকটা বানাচ্ছি, আর আমরা চা করে খেয়ে নিয়েছি, চা মুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে আমার রান্না করবে, কি রান্না করে তোমাদের দেখিয়ে দেবো, আর ভাইকে এটা দিয়ে দিই, তারপরে যে কাজ আছে সেটা করবো। ঠিক আছে, চলো। সকালবেলা মায়ের হাতে গরম গরম চা দেখো। ওদের আমার ভাত বেড়ে দিয়েছে দেখো, এটা ভাজা দিয়েছে, সব কিছু দিয়ে আলু, গাজর আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ভাজা করেছে, আমাকে দিয়ে দিয়েছে, ভাইকে দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, আর এখানে টমেটো নিয়েছে দেখো, চাটনি করবে সেই জন্য। এখানে এই যে তরকারি, দুপুরবেলা তোমাদের না দেখাতে পাইনি, যে রাত্রে তোমাদের দেখাচ্ছি। দেখো তরকারি, মাছের ঝোল করেছিল পোস্ত দিয়ে, ঠিক আছে, আর হচ্ছে চাটনি করেছিল, আর করেছিল করলা ভাজা। ঠিক আছে, তোমার এখন প্রচণ্ড মাথা ঘুরছে, আর আমি খাবো মুড়ি দিয়ে তরকারি, ভাজাটা আছে যেটা আলু দিয়ে আর সব দিয়ে, গাজরটা যদি করেছে ওটা দিয়ে খেয়ে নেবো। মাথা কেন ঘুরছে বুঝতে পারছি না, মাথা ঘুরছে বিশাল। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।